তাহলে হাসিবুর ভাই আমরা আগে টপিকগুলো ক্লিয়ার করি। যেমন ধরেন আপনার প্রশ্নটা ছিল যে নিশ ওয়েবসাইট, তাই না? আচ্ছা, আমি আমি যেটা চিন্তা করতেছি, জি আমরা যেটা চিন্তা করতেছি যে এই যে bismillahmart.com, হ্যাঁ হ্যাঁ, সব প্রোডাক্ট মিলে নিশ না হয়ে হ্যাঁ এটাও তো চলে হ্যাঁ, চলে না? এটা আপনার আমি একটু বলি, ড্রপশিপিং এর মেইন থিমটা একটু বোঝার চেষ্টা করেন। ড্রপশিপিং এর মেইন থিমটা হচ্ছে আপনার একটা ড্রপশিপিং ওয়েবসাইট থাকবে, ঠিক আছে? আপনার একটা ড্রপশিপিং ওয়েবসাইট থাকবে যেখানে আপনি প্রোডাক্টগুলো বাছাই করে, যেটা মার্কেট ডিমান্ডিং, মূলত মার্কেট ডিমান্ডিং প্রোডাক্ট। প্রত্যেক সময়ে সব প্রোডাক্টের মার্কেটে ডিমান্ড থাকে না, ঠিক আছে? তো বর্তমান সময়ে যে প্রোডাক্টগুলোর মার্কেট ডিমান্ড থাকবে সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করে নেবেন, সেট করে নেবেন। সাপোজ আলি এক্সপ্রেসে একটা প্রোডাক্টের দাম আছে $10, আপনি সেটা $12 $13 সেল করলেন। আপনার অ্যাড খরচ আছে, সব কিছু চিন্তাভাবনা করে, প্রফিট চিন্তাভাবনা করে একটা প্রাইস ধরলেন। তো সেখানে সাপোজ আপনি মনে করতেছেন একটা সেল হইলে তো আমি $2 পাচ্ছি, কিন্তু আপনি চিন্তা করেন 1000টা সেল হইলে আপনি কত পাচ্ছেন? আমি না, কি এত ধরেন সাধারণত সবাই বিক্রি করে ডাবল প্রাইস। না, ডাবল প্রাইসে এখন কম্পিটিটিভ মার্কেট, এখন আপনি সেটা চিন্তা করা যাবে না। যাবে না। এখন কম্পিটিশন মার্কেট, এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এটা ড্রপশিপিং, এটা ফুললি একটা বিজনেস। অ্যাফিলিয়েট মার্কেটিং ফুললি একটা বিজনেস। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে পড়ে যাচ্ছি আমি। তাহলে যদি আপনি bismillah.com বা bismillahmart.com আপনি মাল্টি নিশে যান, সেক্ষেত্রে আপনার মার্কেটিং পলিসি, যেটা মেইন মার্কেটিং পলিসি, সেটা হচ্ছে আপনি ফেসবুকে পেইড অ্যাড রান করবেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আপনার তাহলে তো আমার মার্কেটিং করা হ্যাঁ, যাবে না। আপনার মার্কেটিং প্রোডাক্টটা না থাকলে ধরে, তবে এখন প্রোডাক্টটা যদি প্রোডাক্ট মার্কেট ডিমান্ডিং হয়, প্রোডাক্টটা যদি মার্কেট ডিমান্ডিং হয়, যেমন ধরেন বাংলাদেশে আমরা, আপনি ইস্ত্রি দেখছেন না বাংলাদেশের, হাত দিয়ে যে লোকজন ইস্ত্রি করে, দেখছেন? আচ্ছা, আমরা তো এটাতেই অভ্যস্ত, এই ইস্ত্রিটা দেখে আমরা অভ্যস্ত। কিন্তু এখন যে ইস্ত্রিটা চলে আসছে সেটা হচ্ছে আপনার শার্টটা ঝুলে আছে, জাস্ট আপনি বাটন পুশ করলেই ইলেকট্রিক, মানে আপনার শার্টের উপরে যখন ঘষতেছেন তখন অটোমেটিক আপনার শার্টটা ইস্ত্রি হয়ে যাচ্ছে, তাই না? তো এটা ওই তো সুবিধাটা দেওয়া লাগে। হ্যাঁ, তো এটা তো আর বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না, ঠিক আছে? তো এই প্রোডাক্টটা যদি আমি সামহাও, এই প্রোডাক্টের যে মালিক, আলি এক্সপ্রেসের মালিক বা ওদের যেই অ্যাডমিনের যে লোকজন, তাদের সাথে যদি আমি যোগাযোগ করি যে ভাই আমি এটা নিয়ে ড্রপশিপিং শুরু করব, আমার প্রোডাক্টটা কিন্তু এত দিনের মধ্যে আমার কাস্টমারের হাতে মাস্ট পৌঁছাইতে হবে, তোমরা যদি রাজি থাকো আমি শুরু করি, বুঝাইতে পারছি? তাহলে প্রোডাক্টটা আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, সেটা যেই নিশেরই হোক না কেন, কথাটা বোঝার চেষ্টা করেন, সেটা যেই নিশেরই হোক না কেন, আমি ওয়েবসাইটে সেট করে অ্যাড রান করে দিব। আমি যদি প্রপার টার্গেটিং করতে পারি ফেসবুকে, কাদের দরকার, এই প্রোডাক্টটা কারা খুঁজতেছে, তাদেরকে যদি আমি প্রপার টার্গেট করতে পারি, আমি যদি সাপোজ অ্যাডে খরচ করি $200, আমার কনফার্ম হিউজ সেল আসবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে, হ্যাঁ, কারণ ওই সুবিধাটা হ্যাঁ, আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনি মাল্টিনিশের ওয়েবসাইট তৈরি করছেন, ঠিক আছে? তো সেখানেও এই প্রোডাক্টটা থাকতে পারে, সেখান থেকেও সেল আসবে। আবার যদি আপনি সিঙ্গেল নিশে তৈরি করেন, সেখানে আপনার একটা আইডেন্টিটি তৈরি হবে যে না, আমি এই জিনিসটা এখান থেকে কিনছিলাম, নামে নামে মিল আছে, এই হচ্ছে ওয়েবসাইট, বুঝাইতে পারছি? বাট মাল্টি নিশে সুযোগ সুবিধাটা একটু কম থাকে, খুব বেশি না। আচ্ছা, অ্যাফিলিয়েট নিয়ে আলোচনা শুরু করি। তো অ্যামাজন অ্যাফিলিয়েট দিয়ে আমি শুরু করতেছি। এখন হোয়াট ইজ অ্যামাজন অ্যাফিলিয়েট? অ্যামাজন হচ্ছে একটা মাল্টিভেন্ডর ওয়েবসাইট। এখন হোয়াট ইজ মাল্টিভেন্ডর ওয়েবসাইট? অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। এই যে আপনি অ্যামাজনে ঢুকলে লাখ লাখ প্রোডাক্ট দেখতেছেন, অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, ঠিক আছে? যেখানে আপনি সেলার হিসাবে জয়েন করতে পারতেছেন, আপনি সেলার হিসাবে জয়েন করে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারতেছেন, ওদের মাধ্যমে সেল হচ্ছে, ওদের ওয়েবসাইট থেকে সেল হচ্ছে, প্রোডাক্টটা আপনি পাঠাচ্ছেন। তাহলে আপনি কে? আপনি হচ্ছেন সেলার, ঠিক আছে? তো এরকম লাখ লাখ সেলার, এদের কোটি কোটি সেলার, ঠিক আছে? যেমন ধরেন এই যে টিভিটা ধরেন, আমরা যদি একটা টিভি দেখি, তো এ ধরনের টিভি কোম্পানি এদের এখানে 200 300 400 500-র উপরে আছে, অ্যামাজনে লিস্টেড করে রাখছে, এরা প্রোডাক্টগুলো অ্যামাজন থেকে সেল হচ্ছে, তারা পাঠায় দিচ্ছে কাস্টমারের হাতে, তাই না? মাঝখান থেকে অ্যামাজন হয়তো একটা কমিশন নিচ্ছে,
এই তো বিষয়টা নাকি? এটাই হচ্ছে মাল্টি ভেন্ডর সিস্টেম। তো এখন তাহলে অ্যাফিলিয়েট, এখানে অ্যাফিলিয়েট কিভাবে কাজ করতেছে খেয়াল করেন। আমরা যদি একটু নিচে আসি অ্যামাজনের ওয়েবসাইটে, বিকাম অ্যান অ্যাফিলিয়েট পাইছেন, দেখতেছেন? বিকাম অ্যান অ্যাফিলিয়েট অপশনটা দেখতেছেন? হ্যাঁ, তো এখান থেকে ওপেন করে আপনাকে একটা সাইন আপ করতে হবে ফার্স্ট টাইম। আমি অ্যামাজন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আপনি কি অ্যামাজন অ্যাসোসিয়েটস হিসাবে একটা সাইন আপ করতেছেন, ঠিক আছে? তার মানে কি? তার মানে আপনাকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। প্রাথমিক যে ধারণা সেটা বলতেছি আমি আপনাকে। একটা ওয়েবসাইট, ওই যে ড্রপশিপিংয়ের ওয়েবসাইটের মতো আপনাকে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। সেখানে নিশে, এখানে মাল্টি নিশে যাওয়া যাবে না, এখানে নিশ ওয়াইজ ওয়েবসাইট তৈরি করতে হবে। মাল্টি নিশ থেকে যে সেল আসে না তা না। যেমন আমি আমার স্টুডেন্ট ফিডব্যাক যদি বলি, খুব বেশি কাজ করে না সে আসলে। এখানে আবার পেইড মেথড খুব কম চলে, পেইড মার্কেটিং খুব কম চলে এই অ্যামাজন অ্যাফিলিয়েটে। এখানে ফ্রি মেথডের উপরেই গুরুত্ব দেওয়া হয়। তো আমার এক স্টুডেন্ট, তার ওয়েবসাইট থেকে পার মান্থ $50 আসে। $50 অনেক দিন যাবত, 3-4 বছর যাবত শুনতেছি $50 আসে, এর বেশি বাড়ে না, ঠিক আছে? 6 মাস আগে আমার এক স্টুডেন্ট 4-5টা ওয়েবসাইট তৈরি করলো, তার প্রতিটা সাইট থেকে $600-700 করে আসে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ওই যে ছেলে $50 আর্ন করতেছে তার সাইটটা হচ্ছে মাল্টি নিশে, ক্লিয়ার। আর যে প্রতিটা সাইট থেকে $600-700 করে আর্ন করতেছে সে খুবই অ্যাক্টিভ, প্রচুর কাজ করে, প্রচুর আর্টিকেল লেখে নিজে, মানে খুবই অ্যাক্টিভ সে। আমি কি বুঝাইতে পারছি? এবং প্রচুর মার্কেটিং করে। তাহলে তার সাইটগুলো সব নিশে, মানে কোনোটা হয়তো কিচেন টুলস নিয়ে, কোনোটা হয়তো গার্ডেন টুলস নিয়ে। আমি কি বুঝাইতে পারছি? ওকে। তাহলে এখানে এখন আমরা যখন একটা পার্টিকুলার একটা নিশে, এখানে প্রচুর নিশ আপনি দেখেন, প্রচুর নিশ, এই যে প্রচুর নিশ, আবার প্রত্যেকটার আবার সাব নিশ আছে। তাহলে আবার আপনাদেরকে আমি একটা ফাইলও দিছি, এই যে আমরা পিডিএফ ফাইলের যদি সূচিপত্রে যাই, এই যে 1500 রিসার্চ প্রফিটেবল নিশ। তার মানে কি 1500 রিসার্চ করা, কোন নিশে কত ভিজিটর, কোন নিশে কত সার্চ, সব দিয়ে দেওয়া হয়েছে। কম্পিটিশন কীরকম, ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তা আপনি 1500-র মধ্যে দেখে চুজ করবেন যে কোনটা নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আপনাকে কতটা ইজি করে দেওয়া হয়েছে। এই এক একটা নিশ স্টাডি করতে আপনার 1 মাস লাগবে, সে জায়গায় আপনাকে 1500 নিশ স্টাডি করে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে আপনি মনে করেন একটা অ্যামাজন ওয়েবসাইট তৈরি করলেন, করার পরে সেটাকে আপনি মার্কেটিং করতে হবে প্রসিডিউর অনুযায়ী, যে প্রসিডিউরে আমি বলি এবং বারবার বলি। এখানে পেইড মেথডের গুরুত্বটা আমরা কম দেই। আমাদের কিছু ফ্রি ট্রিক্স আছে সেল নিয়ে আসার, সেগুলো আমরা ইউজ করি, ক্লিয়ার? কিন্তু খাটতে হবে সেখানে। তো আপনি তো খাটতে পারবেন না, আপনি তো বিজনেসম্যান। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে হয়তো আমাকে বলতে হবে, শিওন ভাই আমাকে 5টা ছেলে দেন এখানে এই সাইটের জন্য খাটবে, নাকি? অথবা আপনি ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে তখন আপনি যখন মার্কেটিংয়ের ক্লাসগুলো আপনার শেষ, তখন তো আপনি মার্কেটিংয়ে এক্সপার্ট, আপনি কাজ করেন না বাট জানেন তো, তাই না? আপনি ফাইবারে গিয়ে যেই সেক্টরের লোক দরকার ওই সেক্টরে খুব কম মূল্যে হায়ার করতে পারতেছেন, ক্লিয়ার? তাহলে আপনার ওয়েবসাইট থেকে যখন একটা অ্যামাজন প্রোডাক্টের সেল আসবে, সেখানে আপনি ন্যূনতম কিছু কমিশন পাবেন, 4%, 5% এরকম, ক্লিয়ার? আবার মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি এই টিভিটা সেট করছেন, সেট করছেন আপনি আপনার ওয়েবসাইটে। তার মানে কি আপনি চাচ্ছেন কেউ যদি কিনে আপনি অ্যাফিলিয়েট কমিশনটা পাবেন, তাই না? নাকি? আচ্ছা, এই একটা টিভি যদি অ্যাফিলিয়েট করতে চায়, এই একটা টিভি দিয়ে আমাকে কি অ্যাফিলিয়েট করতে হবে? না, আপনি টিভির উপরে ওয়েবসাইট তৈরি করছেন, তাইলে আপনার ওয়েবসাইটে 1000টা টিভি থাকবে অ্যামাজনের, সব টিভি থাকবে। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি। মনে করেন আপনার ওয়েবসাইটে কেউ, এটা কি ইউএসডি স্মার্ট রকু, তাই না? এলইডি টিভি। মনে করেন কেউ গুগলে এলইডি টিভি লিখে সার্চ দিছে, সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটটা পাইছে, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের নিশ হচ্ছে এলইডি টিভি, ক্লিয়ার? কেউ আপনার ওয়েবসাইটটা পাইছে, পাওয়ার পরে সে আপনার ওয়েবসাইটে কি দেওয়া আছে, এই টিভিটা শো করা আছে আপনার ওয়েবসাইটে।
এখান থেকে ক্লিক করে কিনলে আপনি কমিশন পাবেন। সে টিভিটা কিনলো না, সে ক্লিক করে অ্যামাজনে চলে গেল, সে অন্য একটা প্রোডাক্ট কিনলো, সে গোল্ড কিনলো, আপনি ওই গোল্ডের উপরে কমিশন পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে যদি সে কিনে। আপনি কেউ একটা কাস্টমার, বোঝার চেষ্টা করেন, একটা কাস্টমার ডিসিশন নিল যে আমি একটা এলইডি টিভি কিনবো, সে কি করবে? সে সার্চ করবে আপনার হ্যাঁ, গুগলে এসে সার্চ করবে এলইডি টিভি, ঠিক আছে, গুগলে সার্চ করবে। তখন আপনার ওয়েবসাইটটা যদি এখানে থাকে, সার্চের 1 থেকে 10-এর মধ্যে থাকে, সে কোনো না কোনোভাবে আপনার ওয়েবসাইটে ঢুকবেই। ক্লিয়ার? তা আপনার ওয়েবসাইটে ঢুকে সে যদি মনে করেন টিভিটা কিনলো না, সে টিভিটা কিনলো না, তার মুড অফ হয়ে গেছে, সে কিনলো না, আপনার ওয়েবসাইটও নাই, আপনার ওয়েবসাইট থেকে সে বের হয়ে গেছে, বাট ক্লিক করে একবার সে আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজনে আসছে। ক্লিয়ার? 24 ঘন্টার মধ্যে যদি সে গোল্ডও বাই করে অ্যামাজন থেকে, সেটারও কমিশন আপনি পাবেন। তাহলে কি আপনি এখানে টিভি, এলইডি টিভির মার্কেটিং করতেছেন, সাপোজ ধরলাম যে এটার প্রাইস $300, তো এখন ওই লোকটা এটার আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজনে এসে বের হয়ে গেছে, আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে, বাট 24 ঘন্টার মধ্যে মনে করেন যে সে $1000 গোল্ড বাই করলো, ওইটারও কমিশন আপনি পাচ্ছেন 4% বা 5%। ক্লিয়ার? বাট 24 ঘন্টার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, তো এটা গেল অ্যামাজন অ্যাফিলিয়েট। এরপরে আমি অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করি। jvizu.com এর সাথে কি পরিচিত আপনি? jvizuর সাথে পরিচিত? আমি কোনোদিন যাই না আর কি। আচ্ছা, ঠিক আছে। এই যে jvizu প্লাস ওয়ারিয়র প্লাস, এই দুইটা প্রায় একই ধরনের, সিমিলার ওয়েবসাইট, সিমিলার অ্যাফিলিয়েট ওয়েবসাইট। তাহলে এখানে কি ধরনের প্রোডাক্টগুলো থাকে? এখানে ম্যাক্সিমাম থাকে মেক মানি অফার, সফটওয়্যার, যেমন আপনার মার্কেটিংয়ের কাজে লাগবে এ ধরনের একটা সফটওয়্যার। সাপোজ আপনি যদি এখন হাতে একটা সফটওয়্যার পেয়ে যান যে আপনি সেল করতেছেন কি এলইডি টিভি নাকি, সাপোজ এই এলইডি টিভির সবগুলো কাস্টমারকে সফটওয়্যার সার্চ করে বের করে ফেলবে, তাইলে এটা আপনার জন্য কত বড় একটা বিষয় সেটা কি বুঝতে পারতেছেন আপনি? একজন মার্কেটার হিসাবে আপনি এটা খুঁজতেছেন না যে আমি একটা সফটওয়্যার রান করব, এই নিশের সবগুলো কাস্টমারের অ্যাড্রেস আমাকে খুঁজে দিবে। তো এই ধরনের সফটওয়্যারগুলো বিভিন্ন লোকজন, সফটওয়্যার বা ইবুক, সাপোজ কেউ $1000 আর্ন করছে একদিনে, কিভাবে আর্ন করছে সেই প্রসিডিউরটা লিখে সে একটা ইবুক তৈরি করছে, ওইটা সে সেল করতেছে। ক্লিয়ার? এখানে এই ধরনের প্রোডাক্টগুলো সেল হয়, সফটওয়্যার, ইবুক, অ্যাডভাইস অথবা সফটওয়্যার, কাজের সফটওয়্যার। যেমন ধরেন এই যে আমরা ইউটিউবে থাম্বনেল তৈরি করি না, থাম্বনেল দেখতেছেন? না, অনেকটা বোঝা যাচ্ছে যে ব্লগিং টাইপের মতো। হ্যাঁ, আচ্ছা, আপনি আমার স্ক্রিন দেখতেছেন? এই যে এটা আমার প্রত্যেকটা ভিডিওর উপরে একটা লেখা থাকে না, এটা হচ্ছে থাম্বনেল, ঠিক আছে? তো এটা তো আমাকে কষ্ট করে বানাইতে হয় ফটোশপে, তাই না? বাট একটা সফটওয়্যার আছে থাম্বনেল ব্লাস্টার, যেটা jvizu ওয়ারিয়র প্লাসে সফটওয়্যারটা আছে। এখন হিউজ লোকজন ইউটিউব মার্কেটিংয়ে আসতে চাচ্ছে, প্রচুর লোকজন চেষ্টা করতেছে আসার। তাইলে তারা কি খুঁজতেছে? খুব ইজি প্রসেসে কিভাবে একটা থাম্বনেল জেনারেট করা যায় নাকি? তাইলে এখান থেকে যখন আপনি থাম্বনেল ব্লাস্টার সফটওয়্যারটা নিয়ে মার্কেটিং শুরু করবেন, কনফার্ম সেল। আমি কি বোঝাইতে পারছি? আমার মার্কেটিং ডিমান্ডিং প্রোডাক্টটা বের করে আমি যদি জেনুইন যে অডিয়েন্সটা আমার প্রোডাক্টটা খুঁজতেছে তাদের কাছে যদি নিউজটা পৌঁছা দিতে পারি যে এই লিঙ্কে ক্লিক করলে পারচেস করো, কমিশন পাইবা, তাই না? হয়তো একটা ডিসকাউন্ট পাবে সে, তখন সে অবশ্যই কিনবে। তাহলে আমি যদি এইভাবে মার্কেটিংটা করতে পারি, কনফার্ম সেল। আর এখানে এই jvizu ওয়ারিয়র প্লাসে মিনিমাম কমিশন 50%, মিনিমাম কমিশন 50% যে কোনো সফটওয়্যারের বা ইবুকের। এবার আসি অন্যদিকে, ম্যাক্স বাউন্টির সাথে পরিচিত আপনি? maxbounty.com? আচ্ছা, এতক্ষণ আমরা বলছিলাম কি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, তাই না?
যে অন্যের প্রোডাক্ট মার্কেটিং করার মাধ্যমে আমরা যে কমিশনটা আর্ন করি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হোয়াট ইজ সিপিএ? সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন এটা কি? মনে করেন আপনার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে না? আছে। এখন আপনি চিন্তা করতেছেন যে ইউএসের 10,000 যারা ফিজিক্যালি ডিসেবলড পিপল, তাদেরকে আমি 10,000 পিপলকে 1,000 টাকা করে লোন দিব, এটা আপনি চিন্তা করলেন, ঠিক আছে? আপনি কি ইউএসের ডোর টু ডোর গিয়ে নক করবেন যে তোমাদের ঘরে ফিজিক্যালি ডিসেবলড পিপল আছে কিনা? না, করবেন না। তাহলে আপনি এই জাতীয় একটা প্রতিষ্ঠানের কাছে চলে আসবেন, ম্যাক্স বাউন্টি, সিপিএ ফুল, আরও আছে অনেক হিউজ। না, হ্যাঁ, অনেকটা সেরকমই, এটাও এই অ্যাডের মতোই। আপনি এই কোম্পানির কাছে চলে আসবেন, ঠিক আছে? সাপোজ সবচেয়ে বড় কোম্পানি ওয়ার্ল্ডের সিপিএর জন্য, তাহলে এই কোম্পানির কাছে আপনি চলে আসবেন, এসে এদের এখানে অ্যাডভার্টাইজার হিসাবে সাইন আপ করবেন। কি হিসাবে? অ্যাডভার্টাইজার হিসাবে সাইন আপ করবেন, করে আপনার অফারটা তাদেরকে দিবেন যে ইউএসের সাপোজ লস অ্যাঞ্জেলসে, আমার লস অ্যাঞ্জেলসের 1,000 ফিজিক্যালি ডিসেবল পিপল দরকার, ঠিক আছে? তাদেরকে আমি 1,000 টাকা করে লোন দিব, $1,000 করে লোন দিব। ক্লিয়ার? তো তারা তখন কি করবে? তারা ওই অফারটা সুন্দর করে সাজায়া তাদের মার্কেট প্লেসে রেখে দিবে, তাদের মার্কেট প্লেসে সুন্দর করে অফারটা সাজায় রাখবে। এরপর মনে করেন আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি কি করব? আমি এখানে সাইন আপ করব অ্যাফিলিয়েট হিসাবে। ক্লিয়ার? সাইন আপ করে আমি ওই অফারটা নিব। সাপোজ ওই অফারটাই আমার পছন্দ হইলো, সার্চ করে আমি ওই অফারটা নিব, নিয়ে তখন ওইটার আমি মার্কেটিং করব। যে ইউএসএতে, মানে তখন কোথায় মার্কেটিং করব? নিশ্চয়ই ইউএসএ, লস অ্যাঞ্জেলসে নাকি? তো আপনি এই কোম্পানিকে অফার দিচ্ছেন কত? আপনি এই কোম্পানিকে অফার দিচ্ছেন যে প্রতিজন ফিজিক্যালি ডিসেবল পিপলকে যদি তুমি খুঁজে বের করো, তাদের ইমেইল আইডি বা তাদের হোম অ্যাড্রেস, তাদের ফোন কন্ট্যাক্ট, তাহলে তোমাকে আমি জন প্রতি $10 দিব, $5 দিব, ঠিক আছে? বা $10 দিব, ঠিক আছে? তাহলে আপনি কোম্পানিকে অফার করছেন কত? $10। $10 কোম্পানি আমাকে অফার করবে $5। আমি অ্যাফিলিয়েট মার্কেটার না, ওই $5 ওর প্রফিট, $5 সাইডের প্রফিট, $5 দিয়ে আমাকে দিয়ে কাজটা করায় নিল, আমিও খুশি, আপনিও আপনার তথ্য পেয়ে গেছেন, আপনিও খুশি। ক্লিয়ার? এটা হচ্ছে সিপিএ, কস্ট পার অ্যাকশন। তার মানে কি? কস্ট পার অ্যাকশন একটা ডাউনলোড হইতে পারে, একটা ইবুক ডাউনলোড হইতে পারে, একটা ফোন কন্ট্রাক্ট কালেক্ট করা হইতে পারে, একটা জিপ সাবমিট হইতে পারে। সাপোজ আপনি ফিজিক্যালি যে ডিসেবল পিপলগুলো, তাদের শুধু ইমেল অ্যাড্রেস খুঁজতেছেন, ঠিক আছে? তাহলে আমি একটা ওয়েবসাইট বানাবো, এক পেজের একটা ওয়েবসাইট বানাবো আমি, যেখানে ওই অফারটা সুন্দর করে সাজাবো এবং একটা বক্স দিব যে তুমি যদি ফিজিক্যাল ডিসেবল হয়ে থাকো তাহলে এখানে তোমার ইমেলটা সাবমিট করো। ক্লিয়ার? আবার সুন্দর করে একটা আর্টিকেলও লিখতে পারি। হ্যাঁ, আর্টিকেলও লিখতে পারি। না, ওটা তো করতেই হবে। আমার ল্যান্ডিং পেজ বলে এটাকে। ল্যান্ডিং পেজ যত সুন্দর হবে আমার সাইন আপ রেশিও তত বেশি হবে। ক্লিয়ার?